এরপরে একজন স্ত্রীর স্বামী কর্তৃক তালাক হলে তার তিন মাস তার ইদ্যত পালন করতে হয়, অর্থাৎ 3 পিরিয়ড তার ইদ্যত পালন করতে হয়। আল্লাহ তাআলা বলেন, আল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। এখানে আল্লাহ তাআলা বলেছেন যে কোনো নারীর যদি বিচ্ছেদ হয়ে যায়, বিচ্ছেদের পরে অন্যত্র বিবাহ করতে হলে তার 3টি পিরিয়ড অপেক্ষা করতে হবে, ইদ্যত পালন করতে হবে। আর স্বামী মারা গেলে 4 মাস তার ইদ্যত পালন করতে হবে, 4 মাস 10 দিন। কিন্তু এটা তো এখন দেখা যায় না। একদিকে তালাক হইতেছে, আরেকদিকে কি হইতেছে, বিবাহ হইতেছে। তালাক না হওয়ার আগেই বিবাহ আরেক দিক দিয়ে হয়ে যাইতেছে, হইতেছে না। এটা তো এই বিবাহই সহি হবে না, এই বিবাহ কি হবে না, সহি হবে না। এটা হবে নিকাহে বাতিল, এটা বিবাহে ফাসক হবে, বিবাহ সহি হবে না। যতক্ষণ পর্যন্ত ইদ্যত পালন না করা হবে, ততক্ষণ পর্যন্ত অন্য স্বামীর কাছে বিবাহ বৈধ হবে না। এইরকম বিবাহ যেগুলো হয়েছে সেগুলো সওয়াবের নিয়তে, সওয়াবের পরিবর্তে তাদের মাঝে জিনা ব্যভিচার এবং গুনাহের কার্যকলাপ হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? 5 নম্বর যে বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরব সেটা হলো নারী এবং পুরুষের সমান সম্পদ বন্টন। অথচ আল্লাহ তাআলা বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিথলু হাযযিল উনসায়াইন। মৃত বাবার সম্পত্তিতে পুরুষ পাবে কয় ভাগ? মৃত বাবার সম্পত্তিতে পুরুষ কয় ভাগ পাবে? 2 ভাগ। নারী পাবে কয় ভাগ? 1 ভাগ। এটা কার কথা, কার বিধান? কিন্তু এই বিধান তারা মানে না। তারা সুপারিশ করেছে যে এইভাবে নাকি বৈষম্য হয়। বলেন না নাউযুবিল্লাহ। নারীরা বৈষম্যের শিকার হয়, নারীদেরকে ঠকানো হয়। অথচ দেখেন আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন এর পিছনে হিকমত কি? পুরুষের খরচের খাত বেশি, পুরুষ পায় 2 ভাগ, কিন্তু খরচের খাত হলো 3টি। বিবাহের আগে পরে মিলিয়ে একজন পুরুষ প্রাপ্তবয়স্ক হওয়ার পরেই তার খরচ, নিজের খরচ নিজের বহন করা লাগে। কথা বলেন ঠিক কিনা? আর একজন নারী যতক্ষণ পর্যন্ত বিবাহ না হবে ততক্ষণ পর্যন্ত তার ভরণ পোষণের দায়িত্ব হলো বাবার কাছে। পুরুষ যখন বিবাহ করে তখন তার কাঁধে আরো দায়িত্ব আসে। এতদিন তো শুধু নিজের খরচ বহন করছে, এখন আবার কার খরচ বহন করতে হবে? স্ত্রীর খরচ বহন করতে হবে। আর নারী যখন বিবাহ হয়, এতদিন বাবায় ভরণ পোষণ দিছে, এখন ভরণ পোষণ কে দিবে? স্বামী দিবে। কোন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত দায়িত্ব হলো স্বামীর। তাহলে নারীর কোনো খরচের খাত আছে? নাই। নারীর কোনো খরচের খাত নাই। আয়ের খাত আছে কয়টা? একটা। আর পুরুষের খরচের খাত বেশি, কিন্তু আয়ের খাত 2টা। তাহলে এখানে কি ঠকানো হয়েছে নারীকে? এখানে কি বৈষম্যমূলক আচরণ করা হয়েছে? হয়নি। বরং আরো নারীকে সম্মান দেওয়া হয়েছে, মূল্য দেওয়া হয়েছে। নারীর জন্য আরো এটা লাভজনক হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কি যে বোঝে তারা নিজেরাও বোঝে না। আল্লাহ তাদেরকে সহি বুঝ দান করুক। বলেন আমিন। যে কথাগুলো বললাম, পারিবারিক আইন, আমাদের এই দেশ কত পার্সেন্ট মুসলিমের দেশ? 90% মুসলিম দেশ। এদেশের অধিকাংশ মানুষ, সিংহভাগ মানুষ, তারা প্র্যাকটিক্যাল মুসলিম। কথা বলেন ঠিক কিনা? ইসলাম প্র্যাকটিস করে। এছাড়াও হিন্দু ধর্মাবলম্বী আছে, বৌদ্ধ ধর্মাবলম্বী আছে, খ্রিস্টান ধর্মাবলম্বী আছে। প্রত্যেকেই প্রত্যেক ধর্ম অনুযায়ী, পারিবারিক আইন অনুযায়ী বিবাহ, শাদী, বিচ্ছেদ, সম্পত্তি ভাগ বন্টন করে থাকে। এভাবে বহুকাল আগ থেকে চলে আসতেছে না? এভাবেই চলে আসতেছে। আমরা পারিবারিক আইন, ধর্মীয় আইন মেনেই বিবাহ, শাদী, বিচ্ছেদ এবং সম্পদ বন্টন করে থাকি। এভাবেই তো বন্টন করে আসতেছি আমরা। তারা এই পারিবারিক আইনের সাথে আরেকটি সিভিল আইন তারা যুক্ত করেছে, সিভিল আইন তারা যুক্ত করেছে। আচ্ছা।